কি পা মচকে গেছে? এই জন্য তোমায় তখন থেকে বলছি ঘুড়ি ধরতে যেও না এরমভাবে। তুমি ছুটে, ছুটে ধরবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি বনবিবির মেলাতে। তো সেখানে মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোও হবে। তাই দেখতে স্পেশালি যাচ্ছি। আর ও এখানে তো হচ্ছে বাটন লাগায়নি শার্টের, সেটাই আমি দেখাচ্ছি। তো ও এখন বাটনটা লাগিয়ে নিচ্ছি। তা আমরা এখন এখান থেকে হেঁটে, হেঁটেই যাবো। এটা আসলে মাঠের মধ্যে হয় মেলাটা। মানে মধ্য মাঠে পুরো মেলাটা হয়, সেখানেই যাচ্ছি। আমি এখনও কোনো দিন যাইনি, প্রথমবার যাচ্ছি এবারে। বিয়ে হয়েছে আমাদের ২ বছর হয়ে যাচ্ছে, কিন্তু যাইনি। আগেরবার আমি বাড়িতে মানে এখানে ছিলাম না, আমার বাপের বাড়িতে ছিলাম বলে যাওয়া হয়নি। তো আমরা এখন হাঁটতে, হাঁটতে বেরিয়ে পড়েছি দুজনে। দেখা যাক কত দূর। ও বলছিল অনেকটাই নাকি দূর। এখনও জানি না ও মিথ্যে বলছে না সত্য বলছে। ও মিথ্যে কথা তো ঝুড়ি। দেখতে পাচ্ছ কত ঘুড়ি, মনে হচ্ছে না যে ফড়িং উড়ছে। আমি না ১ম এ বিশ্বাসই করতে পারছি না। আমাদের ওখানে কোনোদিন এরকম হয়নি। আমি এখানে এসেই ফার্স্ট টাইম দেখেছি। প্রচুর ঘুড়ি ওড়াচ্ছিল। তো এখানে এসেই আমি ১ম এ একটা না জিনিস দেখতে পেয়েছি। তোমাদের দাঁড়াও দেখাচ্ছি। এই জিনিসটা কে, কে খেয়েছো তোমরা অবশ্যই বলবে। আমি কিন্তু এটা ১ম বার খেয়েছি। আমি জীবনে কোনোদিন খাইনি। দেখিনি অ্যাকচুয়ালি। দেখিনি সেটা বলতে ভুল হবে। আমি ইউটিউবে অনেককে মানে এটা দিয়ে ভিডিও করতে দেখেছি। দেখতে পেয়েছো? চোখওয়ালা লজেন্স। লজেন্স বলবো না কি বলবো? যাই হোক টেস্ট করে দেখি এখন কেমন আসে। জানি না কেমন খেতে। তো এখন পিছন থেকে আবার এই দাদাটা দেখছিল আমার ভিডিওর দিকে। আমার লজ্জা লেগে গেছিলো। কিন্তু খেতে অত একটা ভালো ছিল না। মানে ৳২০ দাম নিয়েছে। দাম অনুযায়ী অত একটা ভালো না। মোটামুটি চলে যায়। কিন্তু কীরকম টেস্ট আমি নিজেই বুঝতে পারলাম না এটা কীরকম টেস্ট। আমরা এখন মেলাটা ঘুরে, ঘুরে দেখছি। মেলায় এখনও অত লোক আসেনি, আরও নাকি লোক হবে। আমি এখনও জানি না, ও বলল। তো আমি এখানে ঠাকুরের দর্শন করে নিলাম। ঠাকুরটা দেখতে খুবই সুন্দর ছিল। আর আমি ভালো করে দেখতেও পারিনি। আর প্লাস ফুলের মালা দিয়ে এরমভাবে ঢাকা রয়েছে যে ঠাকুরটাকে দেখবো ভালো করে সেটাই দেখা হয়ে ওঠেনি। এখানে হচ্ছে মাটির সব জিনিস রয়েছে। অনেক ধরনের জিনিস উঠেছে। মানে তোমার সংসারের, ঘরের যত জিনিস সব উঠেছে। তুমি যা ইচ্ছে কিনতে পারো। তো আমি এখান থেকে কিছুই কিনিনি, কারণ আমার কিছুই দরকার ছিল না আপাতত। তাও দেখছিলাম ঘুরে, ঘুরে যদি কিছু কেনা যায়। আর মেলায় দেখেছো কত লোক এসেছে, অনেক লোক হয়েছে। আর এখানে আমি মালা দেখতে চলে এসেছি। আর মালাগুলো তো ৳৩০ দাম নিচ্ছে, কিন্তু আমার একদম পছন্দ হয়নি। তারপর আমরা পাঁপড় খেয়ে নিলাম। আর এই পাঁপড়টা আমার খেতে না ভালো লাগে। আর পাশে দেখতে পাচ্ছ কত এগুলো বিছানা, অনেক ধরনের জিনিস আছে। আলনা, টেবিল, তারপর ঠাকুরের খাট, অনেক ধরনের জিনিস। এখানে আসলে পুরো সংসারের জিনিস নিয়ে চলে যাওয়া যাবে। অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে, বাচ্চাদের খেলার জায়গা, এগুলো অনেক কিছু রয়েছে। তো সেটা দেখতে, দেখতে আমি এখানে একটু আবার দাঁড়িয়ে পড়লাম। ও আবার কোথায় যেন গেল। ওর জন্যই অপেক্ষা করছি এখানে। ও আসুক, তারপরে এখান থেকে বেরিয়ে দেখি কী খাওয়া যায়। তারপরে আমার চোখে পড়লো আইসক্রিম। তো আমি একটা চকোবার নিয়ে নিয়েছি। আমার চকোবার খেতে খুবই ভালো লাগে। তো ও আমার না মুখের সামনে ক্যামেরাটা ধরে ফেলেছে। ওই নিয়ে হাসাহাসি হলো। তারপর ও এখানে ঘড়ি দেখতে চলে এসেছে। আর ঘড়িগুলো না একদমই হালকা ছিল। আমরা ১ম এ নিতে চেয়েছি। তো ওই নিতে চেয়েছে আসলে। তো ওর পছন্দ হয়নি। প্রচণ্ড নাকি হালকা। ও বলল, "আমি বড় বাজার থেকে গিয়ে নিয়ে আসবো।" আমি বললাম, "ঠিক আছে।" তারপরে এখানে আমি একটা মানে ঘট না, সরি, লক্ষ্মীর ভাঁড় কিনে নিয়েছি। আম। তো আগের দিন তো তোমরা দেখেছো, আগের ব্লগে একটা কিনেছি, এই ব্লগে এটা আবার কিনে নিয়েছি। তো আমি দেখি আর এগুলো দিয়ে কত যে টাকা জমাবো আমি নিজেও জানি না। টাকা তো নেই আমার কাছে ৳১। আর দুটো ভাঁড় কিনে বসে আছি। তারপরে ফুচকা খেতে চলে এলাম। আর ও এখানে ফুচকার বাটি নিয়ে বসে আছে। আমরা একটাই বাটি নিয়েছি। ভাবলাম ২ টো বাটি নিয়ে কী হবে? দুজনে একটা থেকেই খেয়ে নেব। তারপরে এখান থেকে ও খাচ্ছে, আমিও খেয়েছি। সেই ভিডিওটা আর করা হয়নি। তারপরে চপ কিনে নিয়েছি। চপ খেয়ে মানে চপটা আমরা অ্যাকচুয়ালি মাঠে বসে খাচ্ছিলাম। ঘুড়ি ওড়ানো দেখছিলাম প্লাস খাচ্ছিলাম। আর ও তো বারবার ছুটে, ছুটে শুধু ঘুড়ি ধরতে যাচ্ছে। বারবার করে ঘুড়ি ধরতে যাচ্ছে। অনেক চেষ্টা করেছে, একটাও পারেনি। জানি না ও কখন পারবে ঘুড়ি ধরতে। তো ও এখানে খেয়ে নিচ্ছে। খেতে, খেতে হঠাৎ ওর মনে পড়েছে, মানে ওখানে দেখছি ঘুড়ি একটা উড়ে আসছে আরকি। তো সেটা নিয়ে ও ছুটতে, ছুটতে চলে গেছে ওখানে। আমি ওর পিছু, পিছু চলে এসেছি। কিন্তু পারিনি দুঃখের বিষয় একটা ঘুড়িও ধরতে। তারপরে আমরা ওখান থেকে এখন বেরিয়ে আসছি। আমরা বাড়ির দিকে রওনা হবো, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়েছিল। মানে ঠান্ডা হাওয়া হচ্ছিল মাঠের মধ্যে। আর এসে দেখো এখানে যা অবস্থা, ধরতে গিয়ে পুরো গেল পাটা মুচকে। আমি তখন ভিডিওটা করতে পারিনি। আর এমনভাবে পাটা মুচকে গেছে, তো আমরা তখন অতটা মালুম করিনি, কিন্তু পরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আর কি। তাই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি পায়ে ব্যথার জন্য। আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর কে, কে বনবিবির মেলা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা।